আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনার সাথে লইছি মাছের রান্নার রেসিপি। তো আমি কড়াই গরমে তেল দিয়ে পেঁয়াজটা লাল করে নিলাম। মোহন পেঁয়াজ লাল হলে পেঁয়াজের মধ্যে আমি আবার একটু লবণ দিয়ে দিলাম। লবণটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি ব্রাউন কালার হওয়ার পরে আমি দিয়ে দিলাম পানি দেওয়ার পরে পানি দিয়ে একটু কষাইছি। পরে দেওয়া দিলাম একটু রসুন বাটা, দেওয়া দিলাম একটু আদা বাটা, দেওয়া দিলাম একটু পেঁয়াজ বাটা দিয়া আমি আবার লাড়াচাড়া করবো। সুন্দর হয়ে লাইড়ে ছেড়ে দেব। একটু কষাইলাম। কষানোর পরে আবার হলুদ দিয়ে দিলাম একটু ধনিয়ার গুঁড়া, একটু মরিচের গুঁড়া, একটু পানি দিয়ে লাড়াচাড়া করবো। লাড়াচাড়া হইলে ভালো হইলে মিক্সার হইলে লাড়াচাড়া করবো। তারপরে আবার একটু পানি দিয়া ভালো হইয়া লাইড়ে সাইডা এটা কষামো। বুঝছিনি গাইস? দেখুন আমার লাগছে যে মরিচ একটু কম হয়েছে, এর লিগে আবার একটু মরিচ দিলাম। বুঝছিনি গাইস? দিয়ে দিলাম কাঁচা মরিচ ফালা। আমি একটু মাঝখানেও ফাইরা দিছি। বুঝছিনি? একটু ধনিয়া পাতা কুচি দালাইছি যাতে একটু স্মেল আয়। বুঝছিনি গাইস? দেখুন কষা হয়ে গেছে। আমি আবার একটু লাইরে ছেড়ে দিলাম। এখন একটা হইরা মাছ টাইন দিলাম। ইতা হইতেছে কিতা জানেননি? চট্টগ্রামের সাগরের মাছ, ফোয়া মাছ, বড় ফোয়া। চিনি খাইতে খুব স্বাদ, মানে এটার ঝুল দিয়ে অনেক ভাত খাওন যা, অনেক মজা। এই যে এখন আমি দিয়ে একটু কষাইয়া একটু পানি ছাড়াই আমি কষাই লিছি, ডাকনা দিয়ে ঘুরে দিছি। ওখানে আমি যতটুকু জল দিব ততটুকু পানি দালাইছি। বুঝছিনি? পানি দিয়ে আমি জল দিয়ে কষামো। আবার মাছ তো বেশিক্ষণ সময় লাগে না। দেখুন আমার মাছ প্রায় শেষ, মানে রান্নার শেষের দিকে। এখন আমি ধনিয়া পাতা কুচি দালাইছি। এখন আবার ডাকনা দিয়ে ঘুরে দিলাম। তারপরে আমার রান্না শেষ। এই যে দেখুন। তো আপনারা যদি আমার রান্না ভালো লাগে থাকে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।